সারা দেশের সাথে কতুলপুরে বিবেকানন্দ ক্লাবে পালিত হলো স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস উপলক্ষে গোটা কতুলপুর উৎসবের চেহারা নিয়েছে। সকাল 6:33 স্বামী বিবেকানন্দের জন্মক্ষণে জীবন্ত স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব মা শারদা দেবী সাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে গোটা কতুলপুর পরিক্রমের মধ্য দিয়ে শুরু হয় বিবেকানন্দ ক্লাবের বিবেক উৎসব ও ক্লাবের 71তম প্রতিষ্ঠা দিবস। বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় প্রাথমিক পর্যায়ের বিবেক উৎসব। বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনার পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতা ও রক্তদান শিবিরের আয়োজন করে বিবেকানন্দ ক্লাবের সদস্যরা। বিগত দিনে এই বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সমাজ সচেতনতামূলক অনুষ্ঠানে অগ্রণী ভূমিকা পালন করেছে। আজও তার ব্যতিক্রম ঘটেনি। দুপুরে শুরু হয় ধর্মসভা। এই ধর্মসভায় শ্রী রামকৃষ্ণ সারদা মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শিবরূপানন্দজি মহারাজ এবং বিশ্ব প্রচারক আনন্দ মার্গের আচার্য দেবকৃষ্ণানন্দ অবধূত স্বামী বিবেকানন্দের নীতি আদর্শ বিষয়ক আলোচনা করেন। অতঃপর স্লো মোটরসাইকেল রেস এবং কম্বল বিতরণ করা হয়। বিকালে বিবেকানন্দ ক্লাবের শিক্ষার্থী কর্তৃক যোগাসন এবং জিমন্যাস্টিক প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কতুলপুর থেকে বলরাম চক্রবর্তীর রিপোর্ট, RLM নিউজ। আপনারা সকলেই জানেন এই 12ই জানুয়ারি যেহেতু আমরা বিবেকানন্দ ক্লাব, আমাদের ক্লাবের নাম বিবেকানন্দ ক্লাব, আজ থেকে এটা হচ্ছে ক্লাবের 71তম প্রতিষ্ঠা দিবস। মানে এই 12ই জানুয়ারি আমাদের ক্লাবটা প্রতিষ্ঠা হয়েছিল। আর আপনারা জানেন যুবনায়ক আমাদের যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দের আজকেই জন্মদিন। সেই উপলক্ষে আমরা বিবেকানন্দ ক্লাব থেকে বিবেক উৎসব কমিটির মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটাকে সারাদিন ধরে আমরা পালন করে থাকি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে। এখানে আমরা বেশি জোর দিই যেটা দলমত নির্বিশেষে কোনো রাজনৈতিক পরিচয়, জাতি, ধর্ম, বর্ণ এ নিয়ে আমরা কোনো সবাইকে আমরা একত্রে নিয়ে আজকের দিনে যেটা লুপ্ত প্রায় মানবিকতা, মরালিটি যেটাকে লুপ্ত প্রায় মানুষের মধ্যে খুব, যার জন্য সংঘাত চলছে, হানাহানি চলছে, বিভাজন চলছে, আমরা বিবেক উৎসবের তরফ থেকে বলতে পারি আজকে স্বামীজির জন্মদিনে দাঁড়িয়ে তারই যে ভাবধারা, তারই যে বক্তব্য, যে মানুষের মধ্যে সম্প্রীতি, জীবের মধ্যে সেবা, প্রেম, এগুলো জাগ্রত করা, এর উদ্দেশ্যে আজকে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। বিভিন্ন কর্মসূচির মধ্যে প্রথম আমরা সকাল 6:33 স্বামীজির যে জন্মের মাহেন্দ্রক্ষণ, সেই সময়টাতে আমরা শঙ্করধ্বনি উল্লোধ্বনি করে স্বামীজিকে স্মরণ করেছিলাম। তারপর গোটা শহর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। এখন চলছে রক্তদান শিবির। গত বছর 204 জন দিয়েছিলেন, আশা করছি এবার 250-এর কাছাকাছি যাবে। তারপর থাকবে ধর্মসভা, স্লো মোটরসাইকেল রেস, তারপর হচ্ছে পুরস্কার বিতরণী সভা এবং শেষে বিচিত্র অনুষ্ঠান, যোগ ব্যায়াম, জিমন্যাস্টিক প্রদর্শন, শেষে বিচিত্র অনুষ্ঠান। প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের পাশে দাঁড়িয়ে বিবেকানন্দের ভাবধারাটাকে জাগ্রত করে তুলে ধরুন। হারিয়ে যাওয়া মানবিকতা, হারিয়ে যাওয়া মানবতাকে আপনারা ফিরিয়ে আনুন। মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এটা বজায় রাখা আরো যাতে নতুন করে পুনরুদ্ধার হয় এবং পুনঃপ্রতিষ্ঠা হয়, সেই আবেদনটা সবার কাছে রাখছি। ধন্যবাদ। অবশ্যই বিবেকানন্দের ভাবধারা যে প্রাসঙ্গিক, কারণ আমরা চতুর্দিকে যে সমস্ত খবর পাচ্ছি ভায়া সোশ্যাল মিডিয়া, এই প্রযুক্তির মাধ্যমে, তাতে অত্যন্ত কষ্টকর, বেদনাদায়ক, এক জাতি আরেক জাতিকে মারছে, এক ধর্মের মানুষ আরেক ধর্মের সাথে হানাহানি করছে। এটা ডাক্তার সদানন্দ ভদ্র, আমি এই বিবেক উৎসব কমিটির কনভেনার আর ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মেম্বার। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, যখনই ধর্মের অধঃপতন ঘটে এবং অধর্মের প্রাবল্য হয়, তখনই স্বীয় মায়াকে অবলম্বন করে আমি মর্ত্যধামে অবতীর্ণ হই। স্বামীজির ছোটোবেলায় দেখা যায় তিনি ধ্যান করতে ভালোবাসতেন, ধ্যান খেলা বন্ধুদের সাথে। আবার দেখা যায় স্বামীজির যে বাড়ি, ঘরের পাশে একটা চাঁপা গাছ ছিল, সেই চাঁপা গাছে ছোটোবেলায় 2 পাকে
যাতে স্বামীজি কোনো ঘটনা না ঘটে, দুর্ঘটনা না ঘটে, স্বামীজিকে বলেছিলেন, দেখো বাবা, ওই চাঁপা গাছে দোল খাবে না। কেন? ওই চাঁপা গাছে না এক ব্রহ্মদৈত্য আছে। তাই? বলে হ্যাঁ, ব্রহ্মদৈত্য আছে, দোল খাবে না। কিন্তু এইটা ব্রাহ্মণ বলেছিলেন যাতে তার অঘটন না ঘটে, কৌশল করে